ভাদ্র মাসে তালের পিঠা খুবই জনপ্রিয় অধ্যায়। মোটামুটি সবার বাসায়ই তালের মজাদার রেসিপি তৈরি করা হয়। তবে পাকা তালের গুড়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা খুব বেশি সময় ধরে সংরক্ষণ করা যায় এবং মজার মজার পিঠাও বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি কীভাবে খুবই সহজ উপায়ে পাকা তাল থেকে আপনারা গুড় বানিয়ে বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন এবং সংরক্ষণও করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ বাটার। আপনারা চাইলে 1 চা চামচ ঘিও ইউজ করতে পারেন। বাটার এবং ঘিটা ইউজ করার কারণে এই গুড় থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও খুবই সুন্দর হবে। ভালোভাবে গরম করে আমি বাটারটা একটা সুন্দর কালার নিয়ে আসছি। এবার আগে থেকে প্রসেসিং করে রাখা পাকা তালের কাঁঠাল ঢেলে দিচ্ছি। অবশ্যই আগে থেকে ভালোভাবে একটি সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। 1 চামচ চুন মিশ্রণ করে কিছুক্ষণ রাখার পর ছেঁকে নিলেই হবে। এতে বিভিন্ন ধরনের আঁশ আর থাকার সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই আপনারা ঘন ঘন নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই রসটা থেকে বাথে পানিটা শুকিয়ে যায়। চুলার হিট কিন্তু অবশ্যই নর্মালে রাখতে হবে, বেশি করা যাবে না, এতে এই মিশ্রণটা পুড়ে যেতে পারে। যদিও বা পুড়ে যায় তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে না। অবশ্যই চুলার হিট নর্মাল হিটে রেখে এটা করে নেবেন। আস্তে আস্তে সময় নিয়ে করে নেবেন যাতে রসটা থেকে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। আমি কিন্তু একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সতর্কতার সাথে করবেন। এই গুড়টা জাল দেওয়ার সময় অনেক সময় খুব বেশি বুতলিয়ে ওঠে, যার কারণে হাতে পায়ে পড়ার সম্ভাবনা থাকে। খুব ভালোক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পর এভাবে গুড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন, খুবই সফটভাবে খুবই সুন্দর একটা গুড় পেয়ে গেলাম। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। বিভিন্ন ধরনের নাড়ু, বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে বেশ জনপ্রিয়। এটা বাজারের তৈরি গুড়ের চেয়ে অনেকখানি ভালো। খেতে যেমন সুস্বাদু, ফ্লেভারটা কিন্তু দারুণ, দেখতেও বেশি চমৎকার। খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মথে নিলেই খুব সুন্দরভাবে যে কোনো ধরনের শেপ করে নিতে পারবেন। হাতে একটু ঘি মেখে নিয়ে আমি একটু মথে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি, ঠিক বাজারের থেকে কিনে আনা গুড়ের মতো। খুবই সহজ রেসিপি, কোনো ধরনের বাড়তি ঝামেলা নেই, একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে। এই সুন্দর ভাদ্র মাসের মৌসুমে এভাবে যদি আপনারা পাকা তাল থেকে গুড় বানিয়ে নেন তাহলে অবশ্যই অনেক দিন ধরে এটি সংরক্ষণ করে নিতে পারবেন এবং মজার মজার পিঠার রেসিপিতে ইউজ করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।